আরে বাবা না, ভয় লাগে না। নর্মাল নিঃশ্বাস যেরকম নেয় ও আরে বাবা না, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তো তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো যে এইমসে গেছিলাম ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে। তো ওই ওখান থেকেই ডাক্তাররা কিন্তু ব্লাড টেস্ট দিয়েছিল আমার ছেলের জন্য, আর তার সাথে এক্স রে দিয়েছিল, তারপরে ওষুধপত্র তো তার সাথে দিয়েই ছিল। তো সেই জন্য ব্লাড টেস্ট করতে হবে বলে কালকে স্যারকে বলে দেওয়া হয়েছে। তো স্যার আজকে চলে এসছে। তো এটা হচ্ছে আমার ছেলের কিন্তু স্যার, কম্পিউটার স্যার। তো হচ্ছে এই স্যারের কাছেই ছেলে ব্লাড দিতে ভালোবাসে, কারণ ছেলে বলে যে স্যারের কাছে ব্লাড দিলে ও ছেলে লাগে না। তো সেই কারণেই ব্লাড দেওয়া। তো খুব সাহস করে দেখো ছেলে কিন্তু ব্লাড দিয়ে দিল। দিদা তো খুবই ভয় পাচ্ছিল, ওই দেখো দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে যে কি হবে কি হবে, চিল্লাবে কি না, বা কান্নাকাটি করবে কি না, বা ভয় পাবে কি না। কিন্তু কোনোটাই না, আমার ছেলে খুবই মানে সাহসের সাথে কিন্তু ব্লাডটা দিয়ে দিল। কি সুন্দর, এখন একটু বড় হয়েছে তো বুঝতেও শিখে গেছে। তো ব্লাড দেওয়া হয়ে যাওয়ার পর কিন্তু সকালবেলা টিফিন করেছিলাম হচ্ছে ব্রেড দিয়ে আর এগ দিয়ে টোস্ট। তো সেইটাই সবাই মিলে খাওয়া হয়েছে। এই দেখো দুটো নারকেল ছোলা হয়েছে, যেগুলো মাসির বাড়ি থেকে এসেছিলো। তো তোমাদের দেখিয়েছিলাম আগের একটা ব্লগে যে মাসির বাড়ি থেকে দুটো নারকেল এসছে। তো সেই নারকেলগুলোকে ছাড়ানো হয়েছে, আজ ছাড়াবো কাল ছাড়াবো করে করে ছাড়ানো হচ্ছিল না। তো অবশেষে প্রিন্সের পাপা ছাড়িয়ে দিল দুটো নারকেল। তো দেখো খোসাগুলোকে কিন্তু রোদ্রে দিয়ে দিয়েছি যাতে শুকানোর জন্য, যাতে পরে পুজোর সময় মানে ধূপ ধুনো দিতে পারি সেই জন্য। তো এগুলোকে কাজে লাগবে, পরে ছোটো ছোটো পিস করে নিতে পারবো। আর নারকেলগুলোকেও কিন্তু একটু রোদে দিয়ে দিয়েছি, কারণ একটু কাঁচা কাঁচা ছিল তাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল তপনায় তোমাদের সবাইকে স্বাগত। তো এখন ঘড়ির কাঁটা বলছে 10:30 মতন বাজে। তো এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলা তো ছেলেকে একবার ব্লাড নিয়েই গেছে এসে। তো খাওয়ার পরে আর একবার ব্লাড দিতে হবে পিপিটা। তো সেটা হচ্ছে সেই জন্য ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল। ভাত রান্না মানে সব রান্নাই করে নেবো সকাল সকাল, কারণ তাহলে ছেলেকে খাইয়ে দিতে পারবো 11:30টার ভেতরে। তারপরে 11:30টার সময় আবার ওর স্যার আসবে, এসে হচ্ছে ব্লাডটা আবার নিয়ে যাবে। তো সেই জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু ভাজছি। তো আজকে চিকেন হবে, আর হবে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ইঁচড় দিয়ে। ইঁচড়টা কালকে রাত্রিরে কেটে রেখেছিলাম, তো সেই জন্য সুবিধা হয়েছে, সকাল সকাল সেদ্ধ করে নিয়েছি ইঁচড়টা। এখন শুধু রান্না করলেই হয়ে যাবে। এই রান্না করবো আজকে, বেশি কিছু করবো না। এই গরমের মধ্যে ঘেমে পুরো জল হয়ে যাচ্ছি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো চলো সঙ্গে থাকো, সারাদিন কী করি না করি সবটাই শেয়ার করবো। 3 দিকে 3টে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে মাংস হয়ে গেছে, ঝোল ঝোল দিয়ে দিয়েছি, মাংসের ঝোল দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে চাটনি বসিয়েছি, আমের চাটনি। এই দেখো আমের চাটনি। আর এখানে হচ্ছে তোমার মোচার জন্য আলু ভাজছি। আলু ভাজা হয়ে গেলে পরে, ও মোচা বলছি, ইঁচড়, গরমে মাথা খারাপ হয়ে গেছে। তো ইঁচড় রান্না করবো বলে এই আলুটা ভেজে নিচ্ছি, দিয়ে এবার এখানে ইঁচড়টা রান্না করবো। 3 থেকে 3টে বসিয়ে দিয়েছি, ভাত অলরেডি হয়ে গেছে। তো এটা ঝমঝম করে হয়ে যাবে, 10-15 মিনিট ম্যাক্সিমাম লাগবে রান্না করতে। তারপরে রান্নাঘর থেকে নমস্কার করে বেরিয়ে যাবো। আর নেওয়া যাচ্ছে না, সম্ভব হচ্ছে না। তো রান্নাটা করে নিই একদম, তারপর তোমাদের দেখাচ্ছি। ঘড়িতে ঠিক 11:30 বাজে। তো স্যার বলেছিল 11:30টার ভেতরে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিতে। তো সেই জন্য ছেলেকে দেখো রান্না হয়ে গেছে বলে দিয়ে দিয়েছি খেতে। তো ও তো অন্য কিছু খায় না, মানে চিংড়ি মাছ দিয়ে যে ইঁচড় দিয়ে করেছিলাম সেটা খায় না, সেই জন্য চিকেন দিয়েই খাচ্ছে। তো দেখতে দেখতে কিন্তু দেখো ও খেয়ে উঠলো, মানে 5 মিনিট পরেই কিন্তু ওর স্যারও চলে এসছে আবার ব্লাড নিতে। তো আগের বারে কিন্তু ডান হাতে ব্লাড দিয়েছিল। তো এবার আমি বললাম যে বাবা ডান হাতে আর দিও না, এবার বাঁ হাতেই ব্লাডটা দাও। তো স্যারও সেটাই বললো যে হ্যাঁ এবার বাঁ হাত দে, বাঁ হাতে থেকে এবার ব্লাডটা নেই, একটা হাতে দুবার নেওয়া যাবে না। তো সেই হিসাবে দেখো বাঁ হাতটা দিয়ে থেকেই ব্লাডটা নিচ্ছে। তো ছেলে তো খুবই সাহসের সাথে দেখো বসে রয়েছে। ও আমি শুধু ওকে দেখি আর অবাক হয়ে যাই যে ও এতটা চট করে বড় কি করে হয়ে গেল, এটাই ভাবি আমি। ওই দেখো হাসছে। তো দেখো রান্না হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই, ইঁচড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আর তার সাথে হয়ে গেছে কিন্তু চিকেনের ঝোল। তো আর এর সাথে করেছিলাম হচ্ছে চাটনি। তো এই রান্না হয়েছে দুপুরের জন্য।
পাতা কুচি করে মশলা দিতে হবে নাকি তেজপাতা কুচি করে ধনে ধীরে ধীরে বেটে দিতে হবে টমেটো তো ছাদে চলে আসলাম স্নান করে। তো এখন একটু পুজো দেবো, দিয়ে তারপর নিচে যাব। তো ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, ঠাকুরের বাসনটাও ধোয়া হয়ে গেছে। তো ছাদে একদম লু বইছে, লু। হাওয়া আছে প্রচণ্ড, কিন্তু তার সাথে লু বইছে। তাও মানে হাওয়া দিচ্ছে, এটাই অনেক। এই দরজাটা শুধু পড়ে যায়। তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়াটা প্রচণ্ড গরম। গাছে কতগুলো ফুল ফুটেছে, এই দেখো। তখন এই ফুলগুলো তুলবো। আর ওইখানে একটা জবা ফুল ফুটেছে, ছোট্ট একটা, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো, একটা জবা ফুল ফুটেছে। হাওয়াতে দরজা বন্ধ হয়ে যাচ্ছে, এত হাওয়া। পেয়ারা গাছটাকে থাকে বন্ধ হয়ে যাবে। পেয়ারা গাছটাকে ছাদে তুলে দিয়েছি, আগে ব্যালকনিতে ছিল, তখন ছাদে তুলে দিয়েছি। এই দেখো, পেয়ারাটা যেন বড়ই হচ্ছে না। পাঁচ ছ দিন আগে মিশোতে একটা অর্ডার দিয়েছিলাম, এই কুর্তিটা, মানে শর্ট কুর্তি একটা। তো দেখে খুবই ভালো লাগলো কুর্তিটা, কালারটা। তো সেই জন্য অর্ডার দিয়েছিলাম। তো আজকে দিয়ে গেছে এই কুর্তিটা, মিশোতে অর্ডার দিয়েছিলাম। তো বেশ ভালোই হয়েছে কুর্তিটা দেখতে। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধে হয়ে গেছে, আর আমাদের কিন্তু চা খাওয়াও হয়ে গেছে। সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো ছেলের জন্য দেখো তৈরি করে দিয়েছি সন্ধেবেলার টিফিন। তো এটা ছেলে খাবে। এটা কে? নাঙ্কা, নিঙ্কা, নিঙ্কা, তুমি খাটে উঠেছো কেন মা? তোমার মাটিতে ভালো লাগছে না? তোমার মাটিতে ভালো লাগছে না মা? জানলা দিয়ে হাওয়া আসছে, এই জানলাটা দিয়ে হাওয়া আসছে মা। খাটের উপরে জানলা দিয়ে হাওয়া আসছে। আমার শঙ্কামা কই? আমার শঙ্কামা কই? দেখি দেখি দেখি, মুখটা দেখি। ও বাবা, নাকুতে তো ঘাম হয়েছে। শুয়ে থাকো, শুয়ে থাকো, শুয়ে থাকো, শুয়ে থাকো। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো।